এখন যদি তুমি নবীর সুন্নাত পালন না কইরা আল্লাহর হুকুম না মাইনা নিজের মুসলমান দাবি করো, কোশ্চিন কালেও তুমি মুসলমান হইতে পারবা না, কোশ্চিন কালেও তুমি ইমানদার আল্লাহর মুমিন মুত্তাকি হইতে পারবা না। এজন্য ভাইরা আমার, আমরা আমাদের জীবনকে চালাইব নবীর আদর্শ, নবীর সুন্নতে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর মধ্যে উত্তম আখলাক রয়েছে আমাদের জন্য। অবশ্যই অবশ্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এজন্য যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, যে নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই, যে নবীর জীবনে আগে পরে কোনো গুনাহ নাই, সেই নবীর অনুসরণ করতে হবে। এইটা আমার আল্লাহ হুকুম দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও তাহলে নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে হলে নবীর শব্দ অনুযায়ী নবীর সুন্নাত আমল করতে হবে। নবীর সুন্নাত মোতাবেক যদি তুমি তোমার জীবন পরিচালনা করতে পারো, পৃথিবীর মধ্যে কেউ যদি তোমারে বলে যে না তুমি মুসলমান না, তুমি মুনাফিক, আর তুমি যদি নবীর সুন্নাত মোতাবেক চলতে পারো, আল্লাহি আল্লাহর কসম তুমি মুনাফিক না, তুমি বেঈমান না, তুমি নাস্তিক না, তুমি অন্য ধর্মাবলম্বী না। ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহি নবীর সুন্নাত মোতাবেক চলতে পারো, ঈমান মজবুত করে আল্লাহর হুকুম পালন করতে পারো, তুমি খাঁটি মুসলমান, তুমি উত্তম মুসলমান। তুমি যদি নবীর সুন্নাত মানতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে পুরো পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আর আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, তাহলে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, তোমার কোনো ক্ষতি কেউ করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার পক্ষে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার জিম্মায় তোমায় নিয়ে নেয়, পৃথিবীর যদি সমস্ত মানুষ একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায়, তোমার ক্ষতি তারা করতে পারবে না। এজন্য আমার উদ্দেশ্য, আমি খুশি করবো একমাত্র আমার আল্লাহকে, আমি রাজি করবো একমাত্র আমার আল্লাহকে। আমার আল্লাহকে খুশি করতে গিয়ে, আমার আল্লাহ রাজি করতে গিয়ে পুরো পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার পুরো পৃথিবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাতে আমার কোনো যায় আসে না। আমার উদ্দেশ্য, আমি আমার আল্লাহকে খুশি করব, আমি জান্নাতের মধ্যে যাব। এ মুমিন, আর যদি কোনোভাবে মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আর তুমি যদি পুরো পৃথিবী তোমার পক্ষে থাকে, আর আমার আল্লাহ যদি তোমার বিপক্ষে থাকে, তাহলে পুরো পৃথিবীর মানুষ যদি তোমার হেফাজত করতে চায়, আর আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চায়, পুরো পৃথিবী একত্রিত হয়েও তোমার হেফাজত করতে পারবে না। এজন্য ভাইরা আমার, এই বাহ্যিক সময়ে, সামান্য সময়ে যদি আপনি আল্লাহরে পর বানায়া দেন, পৃথিবীকে কাছে আপন করে টানিয়া নেন, তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। আর এই জাহান্নাম কোনো সামান্য বিষয় নয়, অনেক ভয়ঙ্কর একটা বিষয়। এ মুমিন, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। কেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি দুর্বল করে বানাইছেন। আর আমরা এতটাই দুর্বল, মায়ের পেট থেকে হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলতে পারি না, মায়ের পেট থেকে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলতে পারি না, মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আমরা নিজের হাত দ্বারা খাবার খাইতে পারি না, কথা বলতে পারি না, কাউকে চিনতে পারি না, কাউকে কোনো কিছু বুঝাইতে পারি না। অথচ তুমি তাকায় দেখো, তোমার বাড়ির পাশে একটা গাভীর পেট থেকে যখন একটা বাচ্চা বের হয়, ওর সঙ্গে সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারে, দৌড়াতে পারে, চলতে পারে।
আবার নিজে নিজে খাবার খাইতে পারে। একটা মুরগির বাচ্চা দেখবা যখন ডিম থেকে ফুটে যখন বের হয় তখন নিজে নিজে চলতে পারে, খাবার খুঁজে নিতে পারে, খাবার খেতে পারে। কিন্তু তুমি আমি মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে খাবার খেতে পারি না, কথাও বলতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না, দৌড়াতে পারি না। সবকিছুতে আমরা অক্ষম, আমরা এতটাই দুর্বল, এতটাই দুর্বল। এজন্য ভাইরা আমার এত দুর্বল, এই জন্য জাহান্নামের মধ্যে আমাদের থাকা সম্ভব নয়। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। জাহান্নামটা কত ভয়ঙ্কর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো বান্দা গুনাহ নিয়ে গুনাহ করতে করতে আল্লাহরে ভুলিয়া শয়তানের ইত্তেবা করিয়া চলে, আল্লাহরে বাদ দিয়া মানুষকে খুশি করতে চায়, আমার আল্লাহরে খুশি করতে না চাই, আমার আল্লাহর হুকুম পালন না করে, নবীর তরিকায় না চলে, নবীর সুন্নতগুলো চিন্তা না করে, দুনিয়ার মধ্যে শুধু গুনাহ করতে করতে পুরো জিন্দেগিটা যদি পার করিয়া দেয়, ওই বান্দা যখন কবরের মধ্যে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতারে পাঠিয়ে দিবেন। দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যখন জমিনের মধ্যে তুমি গুনাহের মধ্যে লিপ্ত থাকবা, পুরো জিন্দেগি গুনাহ করতে করতে কাটায় দিবা, তখন তুমি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা না। আর যখন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা না, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দেবেন, আমার আল্লাহ কবরের মাটিকে হুকুম দিবেন, কবরের মাটিকে ডাক দিয়ে বলবেন, এই কবরের মাটি, এই গুনাহগার বান্দারে তোমার থেকে এমন করে চাপ দাও, মাটির চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে দেখায়া বলেন, ও সাহাবীরা শুনো, যখন কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেবেন, কবরে যখন জোরে জোরে দুপাশ থেকে জোরে একটা চাপ দিবেন, জোরে একটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের এক পাশের হাড় আরেক পাশের মধ্যে ভেঙে চুরমার হয়ে এভাবে ঢুকে যাবে। আল্লাহ রাসূল আমার এভাবে দেখায় দিলেন, এক পাশের হাড় আরেক পাশের মধ্যে ঢুকে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। যদি এমন হইতো তুমি মারা যাইবা, তাহলে কোনো কথা ছিল না, কিন্তু তুমি মারা যাইবা না। ওই দুনিয়ার কোনো মৃত্যু নাই, এই দুনিয়ার মৃত্যু থাকতে পারে, ওই দুনিয়ার কোনো মৃত্যু নাই, ওই দুনিয়া শুরু হবে শেষ হবে না। ও মুমিন মুসলমান ও যুবক ভাই, যখন কবরের চাপে পাথরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, বেঈমান বান্দারা এমন করে চিৎকার দিবে গো, চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দেব, আল্লাহ আপনি আর একটা বার আমার জমিনের মধ্যে পাঠিয়ে দেন, আমি আর গুনাহের কাজ করব না, আপনি শুধু একটা বার আমার জমিনের মধ্যে পাঠিয়ে দেন। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রত্যেক দিন আমি আপনার ইবাদত করব, আপনার তাসবিহ তাহলিল জপব, আমার ধন সম্পদ যত আছে সব ধন সম্পদ আমি তোমার নামে দান করে দিব। ও মুমিন, কিন্তু সেই দিন আমার আল্লাহ সুযোগ দেবে না, সেই দিন আমার আল্লাহ আর কোনো ছাড় দেবে না। শুধু তাই নয়, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, মুমিন বান্দার কবরে 70টা, আর বেঈমান নাফরমানের কবরে 99টা সাপ আল্লাহ ঢুকা দিবেন। এক একটা সাপ এক একবার সুবল মারবে, মারা যাইবা না, মারা যাইবা না। এরপরে কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এই বাজার সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না। এরপর যখন কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তুমি জাহান্নামের মধ্যে যাইতে চাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমারে ধরে ছেঁচড়াইতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামের কূপের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন কি ভয়ঙ্কর জানো?
পৃথিবীর সামান্য আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, অথচ সেই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ পাওয়ার বেশি। ওই জাহান্নামের আগুন তোমার কেমন ভাবে পড়বে জানো? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, তোমার শরীরটাকে জাহান্নামের আগুন বিক্ষিপ্তভাবে পুড়িয়ে ফেলবে। জাহান্নামের আগুন তোমার শরীরটাকে, তোমার দেহটাকে বিক্ষিপ্তভাবে পুড়িয়ে ফেলবে। ওই জাহান্নামের আযাব তুমি সহ্য করতে পারবে না। জাহান্নামের মধ্যে এমন কোনো সময় নাই, এমন একটা সেকেন্ড নাই যে সেকেন্ড আপনাকে শান্তি দেবে, এমন কোনো স্থান নাই যে স্থানটা আপনাকে কিঞ্চিত পরিমাণ শান্তি দান করবে। নাই 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 নাই, কোনো শান্তি জাহান্নামের মধ্যে নাই। জাহান্নামী বান্দারা জাহান্নামে পড়বে আর পড়বে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ রাগান্বিত হবেন, কোন আওয়াজ দেবেন না। অনেক দিন আমার আল্লাহকে ডাকবে, আমার আল্লাহকে ডাকবে, আমার আল্লাহকে ডাকতে ডাকতে আমার আল্লাহ সাড়া দেবে না। হঠাৎ করে একদিন আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকবে, আল্লাহকে যখন বলবে আল্লাহ, আমার আল্লাহ রাগান্বিত অবস্থায় আওয়াজ দেবে, কি হয়েছে, কেন আমাকে আল্লাহ বলে ডাকো? তখন বলবে আল্লাহ আল্লাহ আমি ভুল করেছি, ও মালিক অনেক ক্ষুধায় আমি ক্ষুধার্ত, আপনি আমার একটু খাবার দেন, একটু খাবার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেন, ফেরেশতারা যাও আমার এই বেঈমান নাফরমান বান্দারে খাবার দাও। ফেরেশতারা যখন বেঈমান নাফরমানরে খাবার দেবেন, এমন কাঁটাযুক্ত একটা ফল খেতে দেবেন। এই কাঁটাযুক্ত ফল খাওয়ার সঙ্গে সঙ্গে গলার মাছ বরাবর আটকে যাবে, কাঁটাগুলো ফুটতে থাকবে চারো সাইড দিয়ে। এই কাঁটা থেকে সে বের হতে পারবে না, বের করতে চাইবে পারবে না, ভিতরে ঢুকাতে চাইবে পারবে না। এরপরে আল্লাহ ডাক দিবে, আল্লাহ ও আল্লাহ আপনি এমন কি ফল আমারে খাওয়াইলেন যে ফল আমি খেতে পারতেছি না, যদি খাওয়ার চেষ্টা করি কাঁটাগুলো ততই আরো ফুটতেছে। আল্লাহ যখন সে কাতরাইতে হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়বে, জমিনের মধ্যে গলার মধ্যে কাঁটা আটকাইলে পানি খেলে ভালো হইতো, কাঁটা চলে যাইতো। এরপরে আল্লাহ ডাক দিও, আল্লাহ পানি দেন, পানি দেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দিবেন, হে ফেরেশতা যা 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 আমার নাফরমান বান্দারে পানি দে। আর ফেরেশতারা এমন পানি খাওয়াইবে, এমন পানি খাওয়াইবে গো, এমন পানি খাওয়াইবে, বান্দা আগুনের মধ্যে পড়তে 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 পুরো শরীর যখন কালো ময়লার মতো হয়ে যাবে, শরীর থেকে পচে পচে দুর্গন্ধযুক্ত কোনো পুষ শরীর থেকে বেরোতে থাকবে, সেই পুষগুলো নিবে। এরপরে শরীর পুড়ে পুড়ে মরা রক্তগুলো যখন শরীর থেকে টপ টপ করে পড়তে থাকবে, এই মরা রক্ত পরা পোষা পুষ নেবেন, এগুলো নিয়ে মিক্সার করে শরবত বানাইবেন, শরবত। এই শরবত বানানোর পর গরম পানির মধ্যে দিয়া শরবত বানাইবেন। এমন উত্তপ্ত গরম, এমন উত্তপ্ত গরম, এই গরম শরবতটা পুষ রক্ত আর গরম পানি দিয়ে যে শরবত বানাইবেন, এই শরবত আবার এমন একটা পাত্রের মধ্যে দিবেন গো, এই পাত্রটা উত্তপ্ত গরম থাকবে, এমন গরম থাকবে। আর ফেরেশতারা যখন এই পাত্রটা নিয়ে ওই জাহান্নামের মুখের সামনে যাবে, এমন গরম, ওই পাত্র যখন মুখের সামনে নেবে, পাত্রের গরমে, পানির গরমে, পুজের গরমে ঠোঁটগুলো গলে গলের মধ্যে পড়ে যাবে। এই বেঈমানরা খেতে চাইবে না, নাফরমানরা খেতে চাইবে না, খাবে না খাবে না খাবে না। ফেরেশতারা যখন জোর করে খাওয়াইবে, ফেরেশতারা জোর করে খাওয়াবে, ফেরেশতারা জোর করে যখন মুখের মধ্যে দেবে, মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে গিলতেও পারবে না, বের করতেও পারবে না, মুখের মধ্যে ধরেও রাখতে
করতে পারবে না। বাঁচার জন্য যখন এটা ভিতরের মধ্যে নিয়ে যাবে, যখন গিলা শুরু করবে গো, যেই যেই জায়গা দিয়ে পানিগুলো যাবে ওই জায়গাগুলো পুরে পুরে গলে গলে বের হয়ে যাবে। ভিতরে যত নারী ভুঁড়ি আছে ওটার গরমে, এই পানির গরমে সবগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর আল্লাহরে ডাক দিয়ে বলো, আল্লাহ ও আমার আল্লাহ, এমন কি পানি খাওয়াইলা ও মালিক, আমি বড় ভুল করে ফেলেছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না। এর বান্দা জমিনের মধ্যে তোরে আমি সময় দিয়েছিলাম, জমিনের মধ্যে তোরে আমি ছাড় দিয়েছিলাম, তোরে একটা বাক শক্তি দান করেছিলাম, তোর যা মন চাই করবে। তুমি বান্দা যদি তোমার যে বাক শক্তি দিয়েছিলাম, যে মেধা শক্তি দিয়েছিলাম, তুমি যদি একটু খাটাইতা, আমি আল্লাহর হুকুম পালন করতাম, নবী তরিকায় চলতা, আজকে তোমার এত কষ্ট ভোগ করতে হতো না। জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার যা ছাড় দেওয়া দিয়েছি, কিন্তু এখানে তোমার আমি কিঞ্চিত পরিমাণ ছাড় দিব না। জাহান্নামের মধ্যে জ্বলো, জাহান্নামের নদীর মধ্যে যখন বান্দা জ্বলতে থাকবে জ্বলতে থাকবে, হাদিসের মধ্যে আসছে জাহান্নামের নদীর মধ্যে বান্দা বাঁচার জন্য সাঁতরাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে, সাঁতরাইতে সাঁতরাইতে যখন পাড়ের কাছাকাছি চলে যাবে, পার বেয়ে ওঠার চেষ্টা করবে গো, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের নদীতে সাঁতরাইতে সাঁতরাইতে যখন পাড়ের একটু কাছাকাছি আসবে, আর একটু হলে পাড়ে উঠে চলে যাবে, ঠিক এমন সময় পাড়ের এক পাশ থেকে এমন জোরে এক ফেরেশতা পাথর নিক্ষেপ করবে গো, ওই পাথরের আঘাতে বেঈমান নাফরমান আবার জাহান্নামের নদীর মাঝখানে গিয়ে পড়বে। এইভাবে চলতে থাকবে চলতে থাকবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। জাহান্নামের মধ্যে ফেরেশতারা যখন আপনারা লাঠি পিটা করবে, জমিনের মধ্যে আপনি আলেমদেরকে মারছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন, আলেমদেরকে জেলখানায় ঢুকাইছেন, আলেমদেরকে রিমান্ড দিয়েছেন, আলেমদেরকে আঘাত করেছেন, আলেমদেরকে মেরেছেন, আলেমদেরকে লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জতি করেছেন, আলেমদেরকে দেশ ছাড়া করেছেন। আল্লাহর কসম মনে রাখবেন, এ বেঈমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ আলেমরা নবীদের ওয়ারিস, আলেমরা নবীদের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে শুধু একজন নবীর কথা বলা হয় নাই, নবীগণ ও নবীর বহু বছর আম্বিয়া, এই আম্বিয়া কিরাম বলতে সমস্ত নবীকে বোঝানো হয়েছে। সমস্ত নবীদের উত্তরসূরি হচ্ছে আলেম। এই আলেমদেরকে তোমরা লাঞ্ছিত করেছো, এই আলেমদেরকে তোমরা ঈমান দিয়েছো, এই আলেমদেরকে তোমরা লাঞ্ছিত করেছো, এই আলেমদেরকে তোমরা বঞ্চিত করেছো, এই আলেমদেরকে তোমরা দেশছাড়া করেছো, এই আলেমদেরকে তোমরা ফাঁসির কাছে ঝুলিয়েছো। মনে রাখো, মনে রাখো, জমিনের মধ্যে যদি তোমরা ছাড় পাও, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ফেরেশতারা তোমাদেরকে এমন আঘাত করবে, লাঠি দ্বারা এমন জোরে জোরে আঘাত করবে গো, লাঠির একটা আঘাতে 70 হাত নিচে চলে যাবা, আবার তোমার উঠানো হবে, আবার আঘাত করা হবে, আবার তুমি চলে যাও মাটির নিচে। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এ মুমিন ও মুসলমান আল্লাহর গোলাম, এজন্য এখনো সময় আছে, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় আপনাকে আমাকে দান করেছেন, এই সময়ের মধ্যে যদি আপনি আমি নেক আমল করতে পারি, আপনি আমি যদি আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাত দান করতে পারেন।